له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইযম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইয়ের, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন অগণ্যকে এই দামি জায়গা, দামি বৈঠক, দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করেছেন। আসলে যে কোনো ভালো কাজে শরীক হতে পারা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি যদি না হয় কারো পক্ষে সম্ভব না হয়। আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত, এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায় এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়। যে বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়, বৈঠক সেটার দাম কত? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অত দূর জায়গা আমরা বেহেশতের দিকে খাসে করে নিয়েছি। তাইলে দেখেন কত দামি বৈঠক। এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেদিন আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের সারমর্ম অর্থ করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, হে আমার বান্দারা আমাকে ভয় করো। এই আয়াতের সারমর্ম অর্থ হলো যে আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা আমাকে ভয় করো। তা আল্লাহ তাআলার ভয় এটা বহু দামি জিনিস। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। যতদিন আল্লাহর ভয় সেটা বসে না, সে হলো সুরতের মানুষ, তার দিলের মধ্যে মনুষ্যত্বা কি জিনিস সেটা আসে না। আল্লাহ তাআলার ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওই সময় দুনিয়ার ক্ষমতা, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি এবং দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, এগুলার ওনাদের সামনে আর এক জরা বরাবর দাম থাকে না। যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে যায়, ওনাদের সামনে এগুলোর আর কোনো দাম থাকে না। যেমন হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি,
হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই বলক শহরের বাদশা ছিলেন, খুব প্রভাবশালী বাদশা ছিলেন। যেমন বর্তমানে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকা সুপার পাওয়ার বাদশা, ওই যুগের জন্য হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইও সুপার পাওয়ার বাদশা ছিলেন। পাশের রাষ্ট্রগুলি ওনাকে কর দিত। তো এই লম্বা ঘটনা আমি বাজি করে বলতেছি, ওনার দিলের মধ্যে একদিন আল্লাহর বয়স এটা বসে গেছে। আল্লাহর বয়স এটা বসে যাওয়ার পর দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতের বেলায় যখন শাহী মহলের মধ্যে যেতেন, ঘুমানোর জন্য যেতেন, ঘুমাইতে পারতেন না। বিছানার মধ্যে শুয়ে ছটফট ছটফট আরম্ভ করুন এবং বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেন। জলন তূনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব, জলন তূনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব, জলন কি দওয়া আব পিলা দে খুদায়া। বসে বসে কাঁদতেন, ইয়া আল্লাহ, আপনার জন্য আমার দিলের মধ্যে জ্বলনি দিয়েছেন, আপনার মহব্বত দিয়েছেন, এগুলো দিয়ে আপনি কোথায় লুকাইয়া আছেন একটু ধরা দাও না। এভাবে বসে বসে কাঁদতেন। এবার বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পর একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে শাহী মহলের মধ্যে, শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য গেলেন। তো এই বিছানার মধ্যে শুয়ে ছটফট ছটফট আরম্ভ করে, ঘুম আসতেছে না। মানুষ যখন বিছানার মধ্যে ঘুমানোর জন্য যায়, চোখে যদি ঘুম না আসে, মানুষের কাছে এক ধরনের বিরক্তি লাগে। এদিকে ঘুম আসতেছে না, ওইদিকে কে যেন হাঁটতেছে, হাঁটার আওয়াজ কানে আসতেছে। হাঁটার আওয়াজ যখন কানে আসলেন, বাদশা পেরেশান হয়ে গেল। বাদশা বলতেছেন, কোথায় শাহী মহল, যেখানে সিকিউরিটির কোনো অভাব নাই, যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো শাহী মহলকে পাহারা দিচ্ছে। আরো রাতের বেলা আরো বাদশার ছাতের উপর একটা লোক হাঁটা, এটা আশ্চর্যজনক ব্যাপার না? বাদশা পেরেশান হয়ে ঘর থেকে বের হইলেন। বের হয়ে দেখে সত্য সত্য একটা লোক ছাতের উপর হাঁটতেছে। লোকটাকে দেখার পর বাদশা রাগান্বিত হয়ে গেল। ডাক দিলেন, হে তুমি কে? তো ওই লোকরা বলে, বাদশা সাহেব, আমি একজন গাইয়া লোক। তো তুমি এখানে কি জন্য এসেছ? বাদশা সাহেব, আমার একটা ওঁট হেরে গেছে, ওঁটটা তালাশ করার জন্য এসেছে। এর উত্তর শুনে বাদশা আরো নারাজ হয়ে গেল। বাদশা বলে, তোমরা গাইয়াদেরকে মানুষ গাইয়া বলে তো এমনি না। তোমার ওঁট হেরে গেছে, তুমি জঙ্গলে যাই তালাশ করো, পাহাড়ে গিয়ে তালাশ করো, বিলের মধ্যে গিয়ে তালাশ করো। তোমার ওঁট তালাশ করার জায়গা বাদশার ছাদ নেই, যেখানে দিনের বেলায় লোক উঠতে পিছলাকায় পড়ে যায়, সঙ্গে মর্মর পাথরের সিঁড়ি, আর তুমি তোমার ওঁট তালাশ করার জন্য আসছো যে আমার ছাদের উপর। জোর বকা দিলে। বকা দেওয়ার পর ওই লোকটা বলে, বাদশা সাহেব, যেভাবে শাহী মহলের ছাদের উপর ওঁট তালাশ করলে ওঁট পাওয়া যায় না, ওইভাবে শাহী বিছানার মধ্যে শুয়ে শুয়ে, আরামের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে তালাশ করলে আল্লাহকেও পাওয়া যায় না। এ কথা বলার সাথে সাথে বাদশা দিলে চোখ খুলে গেল। এই কথা বলে লোকটা কোথায় গায়েব হয়ে গেল। বাচ্চা বহু তালাশ করলো, কোথাও হদিস মিলল না। হদিস না মেলার পর বাচ্চা রুমের মধ্যে এসে বসে বসে আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে আল্লাহ জিকির করতেছেন এবং আল্লাহর দরবারে কাঁদতেছেন। ইয়া ইলাহি কবতলক মাই কুব কো গুমতারুহু, ইয়া ইলাহি কবতলক মাই কুব কো গুমতারুহু, তেরে দর কো छोड़ कर मैं दर बदर फिरता रहूं। বুঝু বুঝে কাঁদতেছেন, হজে আল্লাহ আর কতদিন পর্যন্ত এই দুয়ার থেকে দুয়ার থেকে দুয়ার ঘুরতে থাকব? ইয়া আল্লাহ, আপনি কোথায় লুকাইয়া আছেন? কোন বনের মধ্যে লুকাইয়া আছেন? কোন ফুলের মধ্যে লুকাইয়া আছেন? কোন ফলের মধ্যে লুকাইয়া আছেন? একটু ধরা দাও না। এবার বুঝু বুঝে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে মুয়াজ্জিন ফজরের আযান দিচ্ছে। আযানের আওয়াজ যখন কানে আসলেন, বাদশা তাড়াতাড়ি বের হয়ে মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করল। জামাতের সাথে নামাজ আদায় করে কেহ না দেখে মতো না বুঝে মতো চুপে চুপে শাহী মহল থেকে বের হয়ে গুর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। কিতাবের মধ্যে লিখতেছেন, নূরুন তাতাজাল্লা লিইবনি আদহামা বাগতাতান ফাআনজালাহু তাহতা সরিউ হায়রানা। কত পাগল হয়ে এই শাহী মহল, শাহী বিছানা, বাদশাগিরি সবগুলো ছেড়ে উগুর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। কত উগুর জঙ্গলের মধ্যে যেতে 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 উগুর জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একটি সাগর। ওই সাগরের ধারের মধ্যে পাতা দিয়ে একটা ঘর বানাইল। কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর? শাহী মহলের দাম যদি ওনাদের দিলের মধ্যে এক জরা বরাবর থাকতো, তাইলে পাতার ঘরে থাকার কোনোদিন কল্পনা করতে পারত? কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর? কোথায় শাহী বিছানা, যেই বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই? আর কোথায় মাটির বিছানা, পাতার ঘর? মাটির বিছানার মধ্যে বসে বসে আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 1-2 বছর অতিবাহিত হওয়ার পর উজির নাজিরদের দিলের মধ্যে বাদশার মহাব্বত ফেটে উঠল। প্রাইম মিনিস্টার একদিন সমস্ত উজিরদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন। মিটিং ডেকে বলতেছেন, আমাদের বাদশার এত ইহসান আমাদের উপর, আমাদের বাদশা আমাদেরকে এত মহাব্বত করতেন, আমাদের বাচ্চাটা কোথায় গায়েব হয়ে গেছে, কোথায় হেরে গেছে, একটু তালাশ করেও তো দেখলাম। তো প্রোগ্রাম বানিয়ে বাচ্চাকে তালাশ করার জন্য বের এলো। বাচ্চাকে তালাশ করতেছে, এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন, এক থানা থেকে অন্য থানা, এক জেলা থেকে অন্য জেলা, এভাবে তালাশ করতে করতে দেখে উগুর জঙ্গলের মধ্যে একটি সাগর। ওই সাগরের ধারের মধ্যে পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে সুচ দিয়া নিজের ফাড়া কাপড়গুলো ছিঁড়ে করতেছেন এবং মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন। এই অবস্থার মধ্যে যখন উজির দেখলেন, বাদশাকে সালাম দিলেন। তো বাদশা
সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর প্রাইম মিনিস্টার বলতেছেন, খুব বাদশাহ সাহেব, আমরা মনে করতাম বলক শহরের মধ্যে আপনার থেকে জ্ঞানী, আপনার থেকে বুদ্ধিমান আর কেহ নাই। কয় যে এখন দেখি আপনার থেকে বেকুব আর কেহ নাই। তো হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করে, বলক শহরের মধ্যে সব চাইতে বড় বেকুফ কেন আমি? তো প্রাইম মিনিস্টার বলেন, বাদশাহ সাহেব, আপনি যখন বলক শহরের মধ্যে থাকতেন, শাহী মহলের মধ্যে থাকতেন, যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো আপনাকে পাহারা দিত। শাহী বিছানার মধ্যে আরাম করতেন, যেই বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই। আপনার কাপড় সিলাইকারী টেইলে ছিল কয়েকজন, ডুবি ছিল কয়েকজন, এভাবে আপনার খেদমতগার ছিল 100-200 জনের মতো। আপনার কাছে একটু জ্ঞান, একটু বুদ্ধি যদি থাকতো, আল্লাহ তাআলার দেওয়া এতগুলো নিয়ামত ফেলে ওগোর জঙ্গলের মধ্যে, সাগরের পাড়ের মধ্যে, পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে কখনো নিজ হাতে সুই দিয়ে নিজের ফাড়া কাপড়গুলো সিলাই করতেন না। এই কথা বলার পর বাদশাহ তাদের কথার কোনো উত্তর না দিয়ে যে সুইচটা দিয়া ফাড়া কাপড় সিলাই করতেছিল, ওই সুইচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছে। সাগরের মধ্যে নিক্ষেপ করার পর সাগরের মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, হে সাগরের মাছেরা, আমি যে সুইচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি, আমার সুইচটা আমাকে তালাশ করে এনে দাও। তানভী রহমতুল্লাহ আলাই লিখেন, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইর জবান থেকে এই বাণী বের হওয়ার সাথে সাথে দেখে লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুইচ নিয়ে হাজির। যখন লক্ষ লক্ষ মাছ প্রত্যেক মাছের মুখে একটি একটি স্বর্ণের সুইচ নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই মাছদেরকে সম্বোধন করে বলেন, হে সাগরের মাছেরা, আমি তো তোমাদেরকে স্বর্ণের সুচের কথা বলি নাই। আমি তো বলছিলাম যে আমি যে লোহার সুচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি, আমার সুচটা আমাকে তালাশ করে এনে দেওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে দেখে আরেকটি মাছ ওই লোহার সুচিটা নিয়ে হাজির। যখন লোহার সুচিটা নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই উদিননাদেরকে সম্বোধন করে বলতেছেন, হে আমার উদিননাদেরা, আমি যখন বলক শহরের বাদশা ছিলাম, সারা দেশের মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করত না। কিছু মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করত, আর কিছু মানুষ মুখে মহাব্বত দেখাইতো কিন্তু দিল থেকে মহাব্বত করত না। মুখে মহাব্বত দেখাইতো যে তাও আমার ক্ষমতার ভয়ে। এখন যখন আমি এই বলক শহরের বাদশাগিরিকে লাথি মারলাম, এই ফাটা কাপড় সিলনের বাদশাগিরি গ্রহণ করলাম, এখন আমার হুকুমত আসমানের উপরও চলে, জমিনের উপরও চলে, বাতাসের উপরও চলে, সাগরের উপরও চলে, সাগরের ভিতরে মাছের উপরও চলে। এখন তোমরা বলো, ওই বলক শহরের বাদশাগিরি ভালো না এই ফাটা কাপড় সিলনের বাদশাগিরি ভালো? এই কথা বলার সাথে সাথে উদিননাদিদের দিলে চোখ কলি গেল। সবাই এক ব্যক্তি বলতেছেন, বাদশাহ সাহেব, বলক শহরের বাদশাগিরি থেকে আপনার এই ফাড়া কাপড় সিলনের বাদশাগিরি কোটি কোটি গুণ উত্তম। আপনার এই বাদশাগিরির সাথে আমাদেরকেও সামিল করে নেন। এই বলে সবাই
আল্লাহ জিকিরের মধ্যে লেগে গেল, বসে বসে আল্লাহ জিকির করতে যে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তো আমি বলতে চাইছিলাম যে আল্লাহ তাআলার ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওনাদের সামনে বাদশাগিরিরও আর এক জরা বরাবর দাম থাকে না। কথা বুঝে আসছে? তো যে আল্লাহর ভয়ে মানুষকে বাস্তব মানুষ বানায়, যে আল্লাহর ভয়ে মানুষকে দামি বানায়, এই আল্লাহর ভয় আমার দিলের মধ্যে, আপনাদের দিলের মধ্যে বসানো প্রয়োজন না। যদি আল্লাহর ভয় যদি তোমরা তোমাদের দিলে বসাইতে চাও, তাই যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খদমত ফকিরোं की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता यही गौहर बादशाहों के खजीने में। যদি আল্লাহর ভয় যদি তোমরা তোমাদের দিলে বসাইতে চাও, তাহলে কি করতে হবে? আল্লাহওয়ালাদের সোহবতে দিতে হবে, হক্কানি রব্বানি উলামা ইকরামদের বুড়ুকের মধ্যে যাইতে হবে, ওনাদের কথাবার্তা শুনতে হবে, ওনাদের কথা অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। চালাইতে চালাইতে দেখবেন একদিন আমার দিলের মধ্যে, আপনাদের দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে যাবে। মানুষের শরীরের মধ্যে যেভাবে রোগ হয়, কলবের মধ্যে ওইভাবে রোগ হয়। শরীরের মধ্যে রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার এক্সরে দেয়। এক্সরে মেশিনের উপর যখন আপনাকে উঠানো হয়, রিপোর্ট যখন বের হয়, ডাক্তার যখন রিপোর্ট দেখে ডাক্তার বলতেছেন আপনার ভিতরে ক্যান্সারে খেয়ে জোর বানায় ফেলছে। শরীরের গঠন কত ভালো, সুন্দর কত, চেহারার দিকে তাকাইলে চোখ ফেরানোর জন্য মনে চায় না, কিন্তু যখন এক্সরে মেশিনের উপর উঠেছে রোগ ধরা পড়ছে। তো যেভাবে শরীরের মধ্যে রোগ হয়, ওইভাবে কলবের মধ্যেও রোগ হয়। তো কলবের মধ্যে যখন রোগ হয়, ভালো জিনিস একটাও ভালো লাগে না। হাদিস শরীফের মধ্যে আছে, বন্দা যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়, একটা গুনাহ করে একটা কালো দাগ হয়, একটা গুনাহ করে একটা কালো দাগ হয়। এভাবে কালো দাগ হতে হতে পুরো কলবটা কালো হয়ে যায়। কলব যখন কালো হয়ে যায়, এর কাছে ভালো জিনিস একটাও ভালো লাগে না। নামাজ পড়ার জন্য বললে, যেমন ফার্স্ট মধ্যে খোঁজা একটা তার মাথার উপর উঠে দিছে, নামাজ পড়ার জন্য মনে চায় না। ওয়াজে যাওয়ার জন্য বললে ওয়াজে যাওয়ার জন্য মনে চায় না। ও সাত দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য বললে দৌড় দেয়। জিকির করার জন্য বললে মনে চায় না। আবাবিনের নামাজ পড়ার জন্য বললে মনে চায় না। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বললে মনে চায় না। আল্লাহ জিকির করার জন্য বললে মনে চায় না। ওই সময় বুঝতে হবে কলব রোগান্বিত হয়ে গেছে, ভালো জিনিস আর একটাও ভালো লাগতেছে না। কলব যখন রোগান্বিত হয়ে গেছে, কলবের ডাক্তারদের কাছে যখন যাবেন, কলবের ডাক্তারদের কাছে যখন যাবেন, ওনাদের এক্সরে মেশিনের উপর যখন উঠানো হবে, তো ওই সময় রোগ ধরা পড়বে। আপনার কলবকে হাসদ, বুগুজ, কিবির, তাকাব্বুর, অহংকার, গীবত, শিকায়ত, আল্লাহ তাআলার নাফরমানি, এগুলোই খেয়ে একদম কালো বানিয়ে ফেলছে, একদম কালো বানিয়ে ফেলছে। এখন যখন রোগান্বিত হয়ে গেছে, আর ভালো জিনিস একটাও ভালো লাগে। তো আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন একদম ফ্রি, চিকিৎসা দিচ্ছেন একদম ফ্রি। শেষ রাত্রে উঠে 12 তসবিহ জিকির করো। 12 তসবিহ জিকির করার নিয়ম হলো যে রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠবেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন।
কমের মধ্যে 60 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। টাইম অনুযায়ী, টাইম বেশি থাকলে বেশি পড়বেন, টাইম কম থাকলে কম পড়বেন। তো এই তাহাজ্জুদের নামাজ পড়ে পশ্চিম মুখ করে বসবেন। পশ্চিম মুখ করে বসে 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হবে। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে লা ইলাহা। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে, ইয়া আল্লাহ, আমার কলব থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পিঠের পিছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ, আপনাকে আমার কলবের মধ্যে জায়গা দিলাম। এভাবে খেয়াল করে করে 200 বার করতে হবে। এরপর ইল্লাল্লাহ 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 400 বার করতে হবে। এরপর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার। এরপর আল্লাহ 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 100 বার। তৈল কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, 4 2 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 600 600 1200 বার, আল্লাহ আল্লাহ 100 বার, তৈরি 1300 বার। এটাকে 12 তসবিহ জিকির বলা, বাদিকে 13 তসবিহ বলে। তা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন, শেষ রাত্রে উঠে 12 তসবিহ জিকির করো। তো যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব? যে মিষ্টি মুখে দেয় নাই, আপনি যত অ্যাডভার্টাইজ করেন না কেন মিষ্টির মজা বুঝে আসবে? আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে? তার কাছে বুঝে এসে যাবে না? আজকে মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি তার কাছে জিজ্ঞেস করেন, কবে বাবা আপনি তো মিষ্টিটা খাইলেন, মিষ্টির মজাটা কোন ধরনের আমাকে একটু বুঝাইয়ে বলো, বুঝে বলতে পারবে? কি জন্য? কতগুলো জিনিস আছে ওগুলো খাওয়ার পর মজা সে উপভোগ করতে পারে, এগুলো কাউকে বুঝাইতে পারে না। যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব না। আর যারা যাদের কাছে জিকিরের মজা বুঝে আসে এগুলো কাউকে বলার জিনিসও নয়। কথা বুঝে আসে? তারপরও আমাদের মুরব্বীরা আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে, হে দুনিয়ার মানুষেরা, 12 তসবিহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করে দেখো, তো লাভ কি হবে? 41 দিন ভর দেখবা হাজার মে সজর মে তেরা রঙ্গ বু হ্যায়, हजर में शजर में तेरा रंग वो है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। कदे 41 दिन পর দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। কথা বুঝে আসে? সেজন্য এই যারা জিকির করে, যাদের কাছে জিকিরের মজা বুঝে আসে, এরা বসে বসে আল্লাহর দরবারে কাঁদে, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है,
अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, जो रटेंगे लायक़े नाम है। हम रटेंगे गर्चे मतलब कुछ नहीं, हम तो आशिक हैं तुम्हारे नाम के। কথা বুঝে আসছে? যখন মজায় ধরে গেছে এরা আরো আল্লাহর কাছে চায়, আরো কেমনে বেশি জিকির করতে পারবে। ও আমাদের কাছে মজা বুঝে আসে নাই যে আমাদেরকে শেষ রাত্রে উঠোর জন্য মনে চায় না। কথা বুঝে আসছে? তা আমরা গফলতের ঘুম থেকে জাগি, কতদিন বাঁচব? সবাইকে কবরে যাইতে হবে, মরতে হবে। তুই কবরে গেলে ওই সময় কিছু নিয়ে যাইতে না পারলে ওই কবর থেকে আর ফিরে আসার কোনো রাস্তা আছে? এখানে আরামের সামান ওগুলোর সাথে নিয়ে যাইতে হবে না? তো সেই জন্য এই মনে না চাইলেও গফলতের ঘুম থেকে বাঁচি, শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদ নামাজ পড়ি। শেষ রাত এটা খুব দামি রাত, এটা আল্লাহর সাথে সম্পর্কের সময়। শেষ রাতে এটা বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের সময়। কি জন্য? ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। হাদিস শরীফের মধ্যে আছে, কত রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে আল্লাহ তাআলা ওনার রহমতের থেরুজুরি ফদিনা নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে যাও। এইভাবে আল্লাহ তাআলা ডাকে। আল্লাহর বান্দারা বলতেছেন, গাহে বড় সুরতে লাইলা বরামদ, গাহে বড় সুরতে মজনু বরামদ। আল্লাহ তাআলার রহমত কোনো সময় লাইলির বেশে আর কোনো সময় মজনুর বেশে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, হে আমার বান্দারা, গুনার সাগরের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছি, আমার কাছে যাও। কর্জের মধ্যে ডুবে গিয়েছ, তোমাকে কর্জ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছে, আমার কাছে যাও। রিজিকের তঙ্গের মধ্যে পড়ে গেছ, তোমাকে রিজিক দেওয়ার জন্য এসেছে, আমার কাছে যাও। মামলা মকদ্দমার মধ্যে ফেঁসে গিয়েছ, তোমাকে মামলা মকদ্দমা থেকে রেহাই দেওয়ার জন্য এসেছে, আমার কাছে যাও। এভাবে আল্লাহ তাআলার রহমত আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে। আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমের মধ্যে। কথা বুঝে আসে? সেদিন বাবারা, এইভাবে আল্লাহ তাআলা শুভে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। শুভে সাদেক যখন আরম্ভ হয়, আল্লাহ তাআলা আরশের মধ্যে আবার চলে যায়। তো এই আল্লাহ তাআলা রহমত নিয়ে আসছিল যে তো সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। রহমত নিয়ে আসছিল যে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তো এই শেষ রাত্রে উঠছে যে কয়জন? আল্লাহর কাছে চাইছে কয়জনে? তো যারা উঠছে, যারা চাইছে তাদেরকে আল্লাহ তাআলা দিছে। বাকি সবার জন্য আনছে যে ওগুলো বেঁচে গেছে না, তা আল্লাহ তাআলা বান্দার জন্য যেগুলো দেওয়ার জন্য এনেছেন ওগুলো আবার সাথে ফিরত নিয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার শান না। তা আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দেয় এগুলো সাগর এবং পাহাড়ের মধ্যে গিয়ে ঢালে দাও। এই জন্য সাগরের মধ্যেও পোনা ফেলতে হয় না, পাহাড়ের মধ্যেও গাছ লাগাইতে হয় না, এমনি এমনি হয়ে যায়। সারা দুনিয়ার মানুষ আধুনিক যন্ত্রপাতি নিয়ে প্রতিদিন সাগরের মধ্যে মাছ শিকার করতেছে না? সাগরের মাছ কোনো সময় কমছে? আরো যত শিকার করে এত বাড়ে যায়, ঠিক না? এই জন্য বাবারা মহাব্বতে বলতেছি, খাস করি যারা আমরা বয়স্ক আছি, ছেলেরও এই জওয়ানরও, মৌতের জন্য তো কোনো ছেলে জওয়ান বুড়া কোনো পার্থক্য নেই। যে সময় মৌত আছে, এই ওয়ারেন আছে, ওই সময় চলে যেতে হবে। তো সেই জন্য এই মহাব্বতে বলতেছি, শেষ রাত্রে উঠবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়ে বার করবে, জিকির করবে।
12 জিকির করার পর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবে। গুনহ মে সারি ওমর গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি किसको पुकारे तेरे भिखारी ऐ मेरे मौला ऐ मेरे बारी क्या हशर होगा दहशत तारी ऐ मेरे मौला ऐ मेरे बारी। আল্লাহ তাআলার কত বড় বড় বুজুর্গরা, আল্লাহ তাআলার খাস বান্দারা এইভাবে শেষ রাত্রে উঠে এইভাবে কাঁদতেছে। ভাই বুজুর্গদের, আল্লাহওয়ালাদের, এদের তো সোয়াবের পাহাড়, এদের কাছে তো সোয়াবের পাহাড়। আমাদের কাছে তো সোয়াব নাই বললেও মিথ্যে হবে না। কথা বুঝে আসছে? ওনারা এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও যদি এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, হযরত খাজা আইজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে উঠে কাঁদতেছে, হামারি গুনা সে বলর জদ জমিন, हमारे गुना से बलर जद जमीन वलेकिन तू है गफूरुर रहीम। কেমন ভাবে কাঁদতেছে, কেমন দিল ভাঙা দোয়া। এরা যদি এভাবে কান্নাকাটি করে, আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। যার কাছে যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াদা দিচ্ছেন, খোদে হ্যাঁ আমার বান্দারা, তোমার চাওয়ার দেরি আমার দেওয়ার দেরি না, তোমার গুনাহ মাফ চাওয়ার দেরি আমার মাফ করার দেরি নাই, রিজিক চাওয়ার দেরি আমার দেওয়ার দেরি নাই, মামলা মকদ্দমা থেকে রেহাই চাওয়ার দেরি আমার দেওয়ার দেরি নাই। সেজন্য এই গফলতের ঘুম থেকে তাকে মত কোন সময় আছে কাউকে বলে আসবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাতির জানাজা দাদায় পড়ে, ছেলের জানাজা বাবায় পড়ে, ঠিক না? যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো সেজন্য সবাইকে মৌতের জন্য তৈরি থাকতে হবে, সবাইকে তৈরি হতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আরেকটা এলান শুনি, আগামী ডিসেম্বর মাসের 5 তারিখ 6 তারিখ নানপুর মাদ্রাসা বার্ষিক মাহফিল, আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল। এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দেবেন, দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন। এই বছর বাংলাদেশের প্রায় জায়গা থেকে ফোন আসতেছে, যোগাযোগ করতেছে, প্রায় জায়গা থেকে এরা আসতেছে। এই বছর মানুষও বেশ হবে ওই হিসেবে দেখা যাচ্ছে। আমি গত মাসে দক্ষিণবঙ্গ সফরে গেছিলাম, যশোর, সাতক্ষীরা, কেশবপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, ওরা সব জায়গার থেকে এরা গাড়ি ভাড়া করছে, এরা আসতেছে। 10-15 দিন আগে উত্তরবঙ্গে গেছিলাম, সৈয়দপুর, বগুড়া, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, তো ওরও দেখতেছি গাড়ি ভাড়া করে ফেলছে। এইভাবে দেখতেছি প্রায় জায়গার থেকে লোকজন আসতেছে। তো এই বছর খরচও বেশ হবে আগের থেকে আরও। এই জন্য সবাই দোয়া করবেন, আর সবাই যার যার তৌফিক অনুযায়ী সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।